যেই বিএনএস উত্তরার এক একটি রক্তচিত্র এখনো আমাদের শরীরকে শিউরে তোলে, সেই বিএনএস উত্তরার ধারণকারী বৃহত্তর উত্তরার আজকে আমার সামনে উপবিষ্ট 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের এক একজন বীর আন্দোলনকারীকে সেই 24-এর ছাত্র জনতার রক্তাক্ত স্পিরিটের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে যেই কথাটি সবার আগে বলতে চাই, ফ্যাসিস্টের মাথাগুলো বিভিন্নভাবে এই দেশ ছেড়েছে। ফ্যাসিস্টের মাথাগুলোকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরানো হচ্ছে, কিন্তু ওই প্রথম স্তরটি ব্যতীত ফ্যাসিস্টের যে দোসররা ছিল, যারা গ্রেড 3-4 থেকে শুরু করে গ্রেড 20 পর্যন্ত এখনো ওই ফ্যাসিস্টের দালাল হিসেবে তাদের উদ্দেশ্যকে সার্ভ করে যাচ্ছে, সেই উদ্দেশ্যকে আমরা আমাদের জায়গা থেকে কখনো সার্ভ করতে দিতে পারি না। আজও আমরা দেখি ওই ফ্যাসিস্টের দালালরা ব্যাংকগুলোর বিভিন্ন জায়গায় বসে আছে। আওয়ামী লীগের ওই সময়ে ফ্যাসিস্টের দালালরা এক একটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে ওই ব্যাংকগুলোকে লুট করেছে। আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল, ওই যে মুজিবুর রহমানের মতো জেনারেলরা ওই রয়ের সাথে আটাক করে এই দেশের মানুষকে জিম্মি করেছে, গুম করেছে। আমরা দেখেছি ওই আওয়ামী লীগের দালালরা মোদির সাথে যারা এক হেলিকপ্টারে চড়ে তার প্রাইভেট উদ্দেশ্য সার্ভ করে, তার টাকাগুলো নিজস্ব ফান্ডে রাখে, সেই আদানিকে এদেশের বিদ্যুৎ সেক্টর লিজ দিয়েছে। আমরা আজকে পেপারে দেখি আদানির সাথে আওয়ামী লীগ এমন একটি চুক্তি করেছে যেই চুক্তির কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি। এই দেশটা কি কারো বাপের? এই দেশটা কি কারো বাপের? তাহলে এই দেশে বসে আদানির সাথে ওই আওয়ামী লীগ কোন সাহসে এমন চুক্তি করে যেই চুক্তির কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি? আমরা দেখতে পাই এই চুক্তি বাতিল করার জন্য আপনাকে $12 বিলিয়ন শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে। আমরা দেখেছি এই $1 বিলিয়ন চুরির যে মেগা চুরির প্রজেক্ট, সেটি পুরো বাংলাদেশে হয়েছে। 35,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করেছে, 15 থেকে 20,000 কোটি টাকা শুধু 15 থেকে 20,000 কোটি টাকা শুধু চুরি করেছে। আমরা দেখেছি 40,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু রেল প্রজেক্ট করেছে, তার মধ্যে 20,000 কোটি টাকা শুধু চুরি করেছে। এই যে মেগা প্রকল্পের নামে এই দেশে যে মেগা চুরিগুলো হয়েছে, সেগুলোর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশেই নিশ্চিত করতে হবে।